হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। সবাইকে আরজবি ফ্যামিলিতে অনেক 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 ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন, মানে ষষ্ঠী। কিন্তু কি বলো তো, আমাদের কিন্তু কোনো ষষ্ঠী নেই। যেহেতু আমার মা নেই এই পৃথিবীতে, সেহেতু আমাদের কোনো রকম জামাই ষষ্ঠীও নেই। আর সত্যি কথা বলতে এটা আজকে নতুন বলে না, হয়তো তোমরা আমার ষষ্ঠীর দিন আজকে এই ভ্লগটা প্রথম দেখছো। 6 বছর হতে চললো আমাদের কোনো রকম জামাই ষষ্ঠী আমরা করি না। হ্যাঁ, এমনি জামাইদেরকে ডেকে আমার মা খাওয়াতেন, কিন্তু তিনি এখন বেঁচে নেই যেহেতু, সেহেতু সে ভাগ্য আমাদের হয়নি। তো আমরাও এতেই মেনে নিয়েছি, যেমন দিন যাচ্ছে সেভাবেই চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীর দিনটা আজকে এভাবেই চলে গেল। সারাদিন ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে স্ক্রল করছিলাম, আর এসব দেখেই চলে গেল। তো এখন কিন্তু ঘড়িতে মানে 5টা পার হয়ে গেছে, 5:30 নাগাদ বাজে। তো ওই যে দেখো মাম্মাম ওখানে বসে খেলা করছে, ঘুম থেকে জাস্ট উঠলো, উঠে একটু পটি করলো, পটি টটি করে এখনও খেলা খেলছে। তো আমিও খাওয়া দাওয়া করে ওর পাশেই শুয়েছিলাম। তো আর কি করবো, ওই যে দেখো মাথার মধ্যে চায়ের কেটলি লাগাচ্ছে, দেখছো? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। যখন মানে বাড়িতে গিয়েছিলাম, ওই যে 1 মাস কতদিন ছিলাম বাড়িতে গিয়ে, তখন না একদিন হচ্ছে মানে আমাদের দোকানটা যে আছে, আমাদের দোকানটা, তো দোকান থেকে বের হতে গিয়ে আমার হচ্ছে মানে দরজাটার মধ্যে হঠাৎ করেই আমার হচ্ছে এই চশমাটা লেগে যায়। চশমাটা লেগে যাওয়ার পরে এই যে দেখো এখানকার হচ্ছে তোমার একটা হ্যান্ডেল ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে গেছে। তো ভয়ে আমি তোমাদের দাদাকে 5-6 দিন বলিনি, বলতে গেলে কথা হচ্ছে বলিনি। আমি এখানে এসে তবে ওকে জানিয়েছি, আমি বাড়িতে থাকাকালীন ওকে বলিনি যে আমার চশমাটা ভেঙে গেছে। কারণ তোমরা সম্পূর্ণটাই জানো, বেশি দিন কিন্তু হয়নি আমি এই নতুন চশমাটা বানিয়েছি, তাই না? একদম খুব কম সময় হয়েছে চশমাটা বানিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদার এটা ভীষণ পছন্দের একটা চয়েস। সত্যি কথা বলতে ওর সবসময় চেষ্টা করি ওর চয়েসই সব কিছু পরার। ও খুবই পছন্দ করে যে ওর পছন্দ মতো জিনিস যদি আমি পরি ওর খুব ভালো লাগে। তো যাই হোক, ও না ভীষণ পছন্দ করে আমি ওর পছন্দ মতো জিনিসপত্র পরবো। এই চশমাটাও কিন্তু তোমাদের দাদা আমাকে পছন্দ করে দিয়েছিল, বলেছে তুমি এটাই পরো, তোমাকে এটাই ভালো লাগে। তো যাই হোক, এটাই আমি তার জন্যই নিয়েছিলাম। তো এর আগের চশমাটা ওই পছন্দ করে দিয়েছিল, ওর পছন্দ মতোই পরেছি। তো এটাও কিন্তু ওর পছন্দ মতো। তো যাই হোক, এটা চশমাটা আমার ভেঙে গেছিলো হ্যান্ডেলটা। তারপরে বাড়িতে থাকাকালীন ভাই আবার কি করেছে, মানে আমি যেহেতু বলেছি যে তোমাদের দাদা আমাকে বকা দিবে, তখন ভাই আবার কী করেছে, ফেভিকুইক আঠা দিয়ে আমার এই হ্যান্ডেলটা এখানকার লাগিয়ে দিয়েছিল, চশমার হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেইভাবে মানে হ্যান্ডেলটা আমি বাঁকাতাম না, এক সাইডটা বাঁকাতাম, এক সাইডটা বাঁকাতাম না, এইভাবে এত দিন অবধি চলতো, মানে এখনও অবধি চলছে আর কি। তোমাদের দাদাকে আমি এখানে এসে জানিয়েছিলাম। একদিন মাম্মাম মানে বিছানার মধ্যে চশমাটা রেখেছি, মাম্মাম কি করেছে, মানে বিছানা থেকে নামতে গিয়ে চশমাটার উপরে পা লেগে গেছে, হ্যান্ডেলটা আবার ভেঙে গেছে। তখন তোমাদের দাদাকে আমি সত্যিটা বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার, আমার চশমাটা ভেঙে গেছে। তোমাদের দাদা প্রচণ্ড বকাবকি করেছিল, প্রচণ্ড বকাবকি করেছে, বলেছে চশমাটা কেনার কয়দিন হয়েছে, তুমি চশমাটা এত সুন্দর চশমাটা ভেঙে দিয়েছো। হ্যাঁ, এই এখন আবার এরকম একটা চশমা বানাতে গেলে সত্যি সত্যি দেখো টাকা তো লাগবেই, তাই না? সংসার করছে যেহেতু, এত পয়সা এদিক ওদিক হচ্ছে, আর সংসারটা যেহেতু ও একা হাতে মেনটেন করছে, সেইতে তো একটু তো গায়ে ওর লাগবেই, তাই না? তো ব্যাপারটা কিন্তু সেরকম এত বড় একটা বিপদ হয়ে গেছিলো, মানে কি বলবো, সেটা তোমাদের দাদাকে আমি জানাইনি, তার জন্যও বকা খেয়েছি। চশমাটা ভেঙেছে তার জন্যও বকা খেয়েছি, মানে কি আর বলবো, যা তা একটা কাণ্ড হয়ে গেছে। তো আজকে আবারও ওই সেম কেস হয়ে গেছে, মানে চশমাটা মামাম খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে এখানে রেখেছিলাম, বিছানার মধ্যে, আর মামাম কি করেছে, নামতে গিয়ে চশমার হ্যান্ডেলটা বিছানায় পড়ে মানে নিচে পড়ে গেছিলো। তারপরে এই যে হ্যান্ডেলটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এই যে যেহেতু চশমা ছাড়া একদম থাকতে পারি না, তাই এরকম করে পরে বেড়াচ্ছি। তোমাদের দাদাকে দুপুরবেলা বলেছিলাম
যে হচ্ছে তোমার আঠা দিয়ে লাগিয়ে দিতে। তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, একদম সময় পাইনি তার জন্য। তো এখন যেহেতু চশমাটা ছাড়া একদম থাকতে পারছি না, তাই এইভাবে পরে ঘুরছি। তোমরা আবার এসব দেখে কেউ হেসো না, কিন্তু খুব তাড়াতাড়ি বানাবো এটাই একটা ভাবনা চিন্তা। কারণ সংসারের প্রচুর খরচা, আর একটার পর একটা খরচা দিন দিন বেড়েই চলেছে, কি আর বলবো, বলার ভাষা নেই। তো আমিও ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এখন এটার পিছনে আমাকে 2-2.5 হাজার টাকা লাগবে, এটাই হলো মেন কথা। দেখি এখন কি হয়, কবে বানাতে পারি। যবে বানাবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কি মামা বসবে? এই যে দেখো, অন্ধকার দেখা যাচ্ছে আজকে, পেন জন্য কি জানি কেন এরকম হচ্ছে। আর দেখো কত বাসন নামিয়েছি ঝুড়ি থেকে, দেখেছো? প্রচুর বাসন নামিয়েছে। আর বাইরে না 1 ফোঁটা 2 ফোঁটা শুধুমাত্র বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে, আর আকাশটা একদম মানে কালো হয়ে আছে। তো দেখি। এটা কিন্তু একদম সত্যি না, যার পৃথিবীতে মা নেই তাদের কষ্টটা কেউই বোঝে না, তাই না? যাদের মা আছে তাদের কত আনন্দ ফুর্তি, কত সুখ, তাই না বলো? মায়ের কাছে ভালো মন্দ সব কিছু শেয়ার করতে পারে, সব কিছু বলতে পারে। আমাদের কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। তোমাদের দাদা প্রতি বছর ষষ্ঠীর দিন এই কথাটাই বলে, সবাই বলে জামাই ষষ্ঠীর দিন কোথাও যাননি ষষ্ঠী করতে, কিন্তু কি করব বলো, সেই সৌভাগ্যটা তার আর হলো না। ঠিক আছে, যার নেই তো নেই, আর কিছু করার নেই, তাই না? তো আমাদের কিন্তু এইভাবেই দিনগুলো চলে যায়। 6 বছর হতে চললো, এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে ষষ্ঠীর দিন। কি আর বলবো, যাই হোক, সেসব কথা আমি আর তুলছি না। সেসব কথা বললে মনটা না খুব ভার হয়ে যায়, গলাটা ভার হয়ে যায়, খুব খারাপ লাগে। যতই হোক মা তো, মায়ের জায়গাটা তো কেউ নিতে পারে না, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, চেষ্টা করি সব সময় যে হচ্ছে তোমার সেসব ভুলে সব কিছু মেনে নিয়ে এগিয়ে যেতে। তো যাই হোক, আর কিছু কথা বাড়ালাম না সে ব্যাপারে। তো এদিকে সন্ধ্যাবাতি দেব, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরোলাম। মামাম কোনো মতে কোল থেকে নামবে না, সন্ধ্যা দিতে দেবে না, মানে এরকম একটা বায়না করছিল, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। দেখো, মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। ও কোনো মতেই মানে নামবে না কোল থেকে, সন্ধ্যাবাতি দিতে দেবে না। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে ওকে রেখে আমি সন্ধ্যাবাতিটা দিতে চলে গেলাম। ভাবিনি যে সন্ধ্যাবাতিটা দিতে গেছি, আর এদিকে দেখো মানে কীরকম ঝাপসা হয়ে গেছিলো ক্যামেরাটা, আমি বুঝতে পারিনি ঠিক। পরে যখন এডিট করতে গেলাম তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো, তো আমি সেটা লক্ষ্য করিনি একদমই। তো যাই হোক, আর মাম্মাম দেখছো সমানে পরিমাণে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে, মানে ও মানে সন্ধ্যাবাতি দিতে দেবে না, সমানে বলছে যে আমাকে বিছানায় যেতে। মানে অ্যাকচুয়ালি না, ও বিছানায় যাবে, ও শুয়ে থাকবে আমার সাথে, এই বায়না করছিল। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে এটে রাতের রান্নার জন্য ওদিকে এসে পড়েছি। রাতের রান্না বলতে আজকে করেছি হচ্ছে তোমার মূলা বেগুনের ভাজা, মূলা বেগুন বললাম না, মূলা আর আলুর ভাজা, আর সাথে ডিম অমলেট, রুটি তো রয়েইছে। তো আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি, আমার না আবার একটু কাঁচা পেঁয়াজটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে বলতে না ভাত দিয়েও ভালো লাগে। তো একটু কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর ওদিকে আমি রুটিটাও করে নিয়েছি, ভাজাটাও হয়েই গেছে। ডিমের অমলেটটার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কাঁচা পেঁয়াজ এমনি খাওয়ার জন্য একটু কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দুপুরের একটু ভাত রয়েছে, সেটাও নিয়ে নেব। কারণ কি বলো তো, প্রত্যেকটা দিন না ভাতে ভাত মিক্সড করলে না সেরকম ভালো লাগে না। তো চিন্তা করলাম যে ভাতটুকু নষ্ট করতেও ভালো লাগে না, যতই হোক মা লক্ষ্মী, টাকা দিয়ে কেনা, খুব আমার গায়ে লাগে একটু ভাত নষ্ট করতে। তো সেই জন্য না আমি ভাতটুকু ছিল সেটুকু নিয়ে নিয়েছি, সেটা আমি খেয়ে নেব, আর তোমাদের দাদা তো রুটি খাবেই। তো ওদিকে ডিমের অমলেটটা করে নিচ্ছিলাম, ডিমটা ফাটিয়ে পেঁয়াজ টেয়াজ গুলিয়ে করে নিচ্ছিলাম। আর মামামকেও খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি, এখন জাস্ট 2 জন খাবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই, ভালো হোক মন্দ হোক কমেন্টস করবে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।